আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা দেখেন, বাজার থেকে উত্তরে যে সোয়া মিলটা আছে এটার সামনে মানিকমুড়া এবং এই যে কি বলে মানিকমুড়া এবং ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে যে গর্তটি আছে এটার মাঝখানে এখন মানে রাস্তার পাশ দিয়ে খাল খননের চিত্র তৈরি করে ফেলছে। মানে অলরেডি খাল খনন হয়ে গেছে। এটা বড় একটা গর্ত ছিল। রাত্রিবেলাও দেখেন কর্মযজ্ঞ চলতেছে। খাল খননের যে কাজ এটা অতি মানে দ্রুতভাবে চলতেছে আর কি। রাত্রিবেলা দেখেন, এটা কিন্তু আমি দেখাচ্ছি এই কারণে যে এক্সকাভেটর মেশিনের লাইট এটা কিন্তু গর্ত, গর্তের মাঝে এটা খাল হয়ে গেছে এখন। এটা বড় একটা গর্ত পূর্ব দিকে যে আছে আর কি। গ্রামে যারা আছে তারা বা যারা আগে থেকে জানেন, এই যে তাল গাছগুলোর সামনে এই গর্তটা আর কি। বাজারের মিলের সামনের থেকে এই গর্তটা দেখা, মানে মিলের উত্তরে যে গর্তটা এবং বুগে ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে গর্ত এটা। তো এটা তো মানিকমুড়ার দিকে যাওয়ার সময় পড়ে আর কি। এই যে বাজার, মিলের সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বাজার, এটা বাজার, এই বাজারের সাথেই গর্ত। রাত্রেবেলায় এখনও এক্সকাভেটর মেশিন দিয়ে কাজ চালাচ্ছে দেখেন কি কত ইয়েতে। এই যে বাজারের সামনে এই গর্তটা বাজারের সামনে। তবে এখন দেখা যাক, সবচেয়ে অনুতাপের বিষয় হচ্ছে বাজারের কী পরিস্থিতি হয় আগামীকাল বোঝা যাবে আর কি। এখনও কিন্তু কাজ চলতেছে, চলমান, রাত্রিবেলায়ও কাজ করতেছে। তবে আমার মনে হয় মানে বেশি রাত যাবে না, হয়তো রাত্রি 10টা থেকে বা 9টা পর্যন্ত হয়তো করতে পারে, আমার একটা আইডিয়া আর কি। তা বেশ কম হতে পারে। আমি তো ভিডিওর পরে চলে যাব। এ হচ্ছে অবস্থা আর কি। এই যে আমি এই তাল গাছ থেকে এই নিচে যে গর্ত, এই গর্তটা পূর্ব দিকে, এটার মধ্যে খালের পজিশন তৈরি করে খাল হয়ে গেছে অলরেডি। এটা ওই যে খালের খননের যে মাটিগুলো এটা পূর্ব দিকে গর্তের দিকে চাপাই দেওয়া হয়েছে। মানে এটা খালের যে মানে ইয়াটা পথ ক্লিয়ার করে দিছে খাল হওয়ার জন্য। এটা একবারে খালের পজিশনে নিয়ে আসছে বরাবর। আর ওটার সামনে এই পুকুরের মধ্যে মাটিগুলো ভরাট করতেছে। এই যে দেখেন, এক্সকাভেটর মেশিনের সাথে একটা পুকুর আছে মিলের সামনে। এই এটা বাড়ির পুকুর আর কি, খালের পূর্ব পাড়ে। এই বাড়ির মানে পুকুর পাড়ে এখন মাটিগুলো এক্সকাভেটর মেশিনে ফালাইতেছে আর কি। এ হচ্ছে অবস্থা। রাত্রিবেলায় খাল খননের কাজ চলতেছে, এই জন্য সবাইকে আপডেটটা দেওয়া। ধন্যবাদ।